नमस्कार ईशान बांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। सिलेटी भाषाय जारा कथा बोलेन बांग्लादेशी अमित मालवियार मंतब्ये सरब सुष्मिता। कुड़ालेर आघाते अंतঃसत्त्वा स्त्री खून शोनाइये घातक स्वामी ग्रेफ्तार। टाना बृष्टिते फेर जमा जलेर तांडव शिलचर शहरे चरम दुर्भोग। एबारे विस्तारित प्राइम टाइम खबर। सिलेटी भाषाय जारा कथा बोलेन तारा बांग्लादेशी बीजेपीर आईटी सेलेर चेयरमैन अमित मालव्येर एमन मंतब्येर तीव्र प्रतिक्रिया सृष्टि हयेछे। सरब हयेछेन सांसद सुष्मिता देव। एमन मंतब्य करे सिलेटी भाषाके अपमान करेछेन बीजेपी नेता। एमन अभियोग करे बीजेपीर एई नेतार बिरुद्धे सरब हयेछेन राज्यसभार सदस्य सुष्मिता देव। शुधु बराक नय, देशेर विभिन्न स्थाने सिलेटिरा रयेछेन। सिलेटी भाषार इतिहास ना जेने दायित्व ज्ञानहीन मंतब्य करे अपमान करेछेन बीजेपी नेता। एमन मंतब्य करेन सुष्मिता। एदिके दिल्ली पुलिशेर एकटी चिठिते बांगलाके बांग्लादेशी भाषा आख्या देवाय तीव्र बितर्के सृष्टि हयेछे। दिल्ली पुलिशेर एमन काण्ड नियेও मुख खुललेन सांसद सुष्मिता देव। बीजेपी आईटी सेलेर चेयरमैन अमित माल्लव निजेर स्पष्टीकरण दिते गिये सिलेटीदेर अपमान करेछेन बोले सुष्मिता अभियोग करेछेन। गतकाल आमरा देखते पेरेछि जे दिल्ली पुलिश एकटा चिठिर माध्यमे स्पष्टभावे लिखेছে যে বাংলা হলো বাংলাদেশি ভাষা। এটা কি ধরনের চিন্তা ভাবনা আমি বলতে পারবো না, কারণ দিল্লি পুলিশের এতটুক জ্ঞান নেই যে আজকে বাংলা ভাষা একটা রেকগনাইজ ভাষা আমাদের দেশে। সেটা নিয়ে সমস্ত দেশে সমালোচনা হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটাকে তুলে ধরেছেন এবং নিন্দা জানিয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ুর চিফ মিনিস্টারও এটাকে কটাক্ষ করে একটা টুইট করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিজের মাতৃভাষা বাংলায় কথা বলে সবাই এটার নিন্দা করছে। অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের চেয়ারম্যান স্পষ্টীকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছেন। উনি বলছেন যে বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশ কেন লিখেছে, কারণ বাংলাদেশে শুধু বাংলা ভাষা বলা হয় না, সিলেটিও বলা হয় এবং এটাও বলছেন যে সিলেটি এরকম একটা ভাষা যে এই দেশের বাঙালিরা এটা কেউ বুঝতে পারে না, কারণ এটা বাংলাদেশের ভাষা। আপনারা অবগত, বরাকের জেলায় আমরা আজকের থেকে না শত শত বছর থেকে সিলেটিতে কথা বলছি এবং শুধু বরাকে না, বরাকের বাইরেও অনেক সিলেটি মানুষরা আছে, বেঙ্গলে আছে, বম্বেতে আছে, দিল্লিতে আছে। তো অমিত মালভিয়াজিকে বলবো, আপনারা যখন একটা ভাষার ইতিহাস জানেন না, যখন একটা অঞ্চলের ইতিহাস জানেন না, তখন আপনারা এই ধরনের মন্তব্য কেন করছেন? আমি মনে করি এটা সিলেটি ভাষার অপমান। আজকে সিলেটি এতে আমরা অনেকেই কথা বলি, বিগত দিনে বলেছি, আগামী দিনেও বলবো। আর প্রাইম মিনিস্টার মোদিকে বলছি, আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে রেখেছেন ওদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। কুড়াল দিয়ে আঘাত করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করল স্বামী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সোনাইয়ের গোবিন্দপুর প্রথম খণ্ডে। মৃত গৃহবধূর নাম ঋতুপর্ণা দাস। ঘাতক স্বামী সুরজ দাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সন্ধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গত ফাল্গুন মাসে সুরজের সঙ্গে ঋতুপর্ণার বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ফের ভাসছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। সোমবার বিকেলের ভারী বৃষ্টিতে জমা জলের তাণ্ডব শুরু হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা এদিন বিকেলে বাড়ি ফিরতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।
পাবলিক স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় সড়কের উপর হাঁটু পর্যন্ত জল জমে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। ড্রেনগুলো ফুলে ফেপে সড়কের উপর জলের তাণ্ডব। স্কুল থেকে ছেলেমেয়েরা কি করে ফিরবে বাড়িতে, এমন আতঙ্কে ভুগতে দেখা গেছে অনেক অভিভাবককে। জল জমে গেছে, গাড়ি ঘোড়া সব জলের মধ্য দিয়ে চলছে, আর নোংরা জল বাড়ি থেকে বের হওয়া যায় না। কি অবস্থা আমাদের। বরখলার উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে 26-এর বিধানসভা নির্বাচনে কিশোর নাথকে বিজেপি প্রার্থী করার দাবি উঠেছে। রবিবার বরখলার মুরলীধর জিপিতে এক সাংবাদিক সম্মেলনে এলাকার জনগণ এই দাবি তুলেন। তারা বলেন, বর্তমানে বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের আমলে উন্নয়নে পিছিয়ে পড়েছে বরখলা। এই কেন্দ্রের উন্নয়ন ফিরিয়ে আনতে কিশোর নাথকেই প্রার্থী করার দাবি তারা জানান। বরখলা কনস্টিটিউন্সিতে গরিব রেখার নিচে লোক অনেক বেশি। গরিবের কিভাবে উন্নয়ন করতে হয়, গরিবকে কিভাবে সুরক্ষা দিতে হয়, এটা যদি জানেন তে শুধুমাত্র একজনই জানেন, যিনি আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় কিশোর নাথ মহাশয়। বিগত দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড দেখেছেন যে আমাদের কিশোর নাথ মহোদয়কে টিকিট না দিয়ে আমরা পরাজয় হয়েছি। যিনি জিতেছেন কংগ্রেসের, উনি জিতার পর বরখলাতে ওনার দর্শন আমরা পাইনি। এই বরখলাতে পানীয় জলের বিরাট সংকট ছিল, যাতায়াতের ব্যবস্থা, কোনো রাস্তা নেই, কোনো ঘাট নেই, স্কুল নেই। কিশোরনাথের নেতৃত্বে আজ জায়গায় জায়গায় অনেক স্কুল হয়েছে, অনেক রাস্তা ডেভেলপ হয়েছে শুধুমাত্র কিশোরনাথের জন্য। তাই পার্টি হাইকমান্ডের কাছে, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আমরা প্রার্থনা করে বলছি, 2026-এর যে এমএলএ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মাননীয় কিশোর নাথ মহোদয়, ওনাকে যদি ভারতীয় জনতা পার্টির টিকিট দেওয়া হয়, আমাদের বরখলার সমস্ত জনগণ অত্যন্ত খুশি হবেন এবং আমাদের বরখলা উন্নয়নের জোয়ার আসবে, কেউ আটকাতে পারবে না। যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলেকশনের আগে 2016 ইংরাজিতে, ইলেকশনের পর প্রত্যেকটা প্রতিশ্রুতি তাই অক্ষরে অক্ষরে পালন করেছেন। বর্তমান যে বিধায়ক আছে উনি তো আমাদের এলাকাতে কোনো ধরনের খোঁজখবর নেয় নাই, উন্নয়নমূলক কোনো ধরনের কাজ আমাদের জিপিতে হয় নাই, বরখলা ব্লকেও হয় নাই। কিশোরনাথের আমলে যে ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে আমাদের এলাকাতে, প্রত্যেকটি প্রত্যন্ত এলাকাতে উনি যাচ্ছেন, দেখছেন, কাজ করছেন। এই তুলনায় বর্তমান যে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, ওনার তো টিকিট লাগালেও পাওয়া যায় না, এলাকাতে আসবো কি। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স,
সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শাস্ত্রীয় রীতি মেনে শ্রাবণের প্রতি সোমবার ভোলেবম যাত্রা আয়োজিত হচ্ছে শিলচরের ঝালুপাড়া নেপালি শিব মন্দিরে। আজ সকালেও এই যাত্রা নিয়ে মন্দিরে পৌঁছন শিব ভক্তরা। শিবের মাথায় জল ঢেলে অভিষেক করেন ভক্তরা। দিনভর ব্রতধারীরা নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন। রাতে মন্দিরে শিব ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে। उमापति सुरगुणम वंदे जगत कारणम वंदे पन्नक भूषणम मृगधरम वंदे पशूनां पतिम वंदे सूर्य शशांक बन्निनियनम वंदे मुकुंदम प्रियम वंदे भक्तजनाय संवर्धनम वंदे शिवम शंकर हर हर महादेव शिव शंभु। बोलबम हर साल श्रावण महीना में किया जाता है। हिंदू शास्त्र के मुताबिक बोलबम अति उत्तम, श्रावण की महीना अति उत्तम माना गया है। सब भक्तगण हमारा नेपाली मंदिर शिव मंदिर में 4:30 बजे आके इकट्ठे होते हैं। 5 बजे हम वहाँ से बोलबम का शिव को एक चक्कर परिक्रमा करने के बाद सब भक्तगण बोलबम का नारा करके हम अन्नपूर्णा घाट गंगा जी को लेने जाते हैं। गंगा जी को पूजा उजा करके गंगा जी का अपना लोटे में लेकर शिव जी के सिर में बोलबम का नारा करते हुए आते हैं। इससे आत्मा विश्वास और आत्मा बल मिलती है। शिव ये हम आज कई वर्षों से ये नेपाली शिव मंदिर में ये हम करते आए हैं। इसके ये इस कारण से किया जाता है, जब शिवजी ने हलाहल विष पिए थे, जब शिवजी ने किसी देवगण ने हलाहल विष पीने में शक्ति नहीं रखे, जबकि महादेव ने हलाहल विष का सेवन किए। उस दौरान महादेव को बहुत बड़ा सिर पे चक्कर सा आया। जब उनके सिर घूमने लगा तो नारायण ने यानी विष्णु ने सारे देवगण को बोला, जाइए आप लोग सब गंगा जी से ठंडा जल लेके शिव। গত উপনির্বাচনের আগে পূর্ব বড়জালেঙ্গা জিপির 16 নম্বর গ্রামে প্রচারে এসেছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস এবং গ্রামের মহাদেব বাড়িতে স্থানীয় মহিলাদের নিয়ে মানত করেছিলেন যে নির্বাচনে জয়ী হলে এখানে তিনি কীর্তন দেবেন। পরে ভোটে জয়ী হয়ে মহিলাদের হাতে 10,000 টাকা তুলে দিয়েছিলেন কীর্তনের জন্য। আজ সেই টাকা দিয়ে মহাদেব বাড়িতে পূজার্চনা এবং কীর্তনের আয়োজন করা হয়। বড়জালেঙ্গা পূর্ব বড়জালেঙ্গা ইস্টের আমরা এমএলএ ইলেকশনের আগে মানে এখানে সভা করেছিলেন। এখানে তাই বলেছিলেন যে যদি আমি জিতি তাহলে আমাদের মহাদেব বাড়ি শিব বাড়িতে একটি ভোট দেবেন। তো আজকে আমাদের সেই আশা পূর্ণ হয়েছে। আমাদের এমএলএ ভোটে জয়যুক্ত হয়েছে, তাই উনি খুশি হয়ে আমাদেরকে 10,000 টাকা দিয়েছেন। ওটা দিয়ে আমরা লুট দিয়েছি। এখানে 400-500 জনের মতো মানুষ হয়েছে। এখানে আমরা সবাই প্রসাদ রূপে আমরা খিচুড়ি রান্না করেছি। এটা সবাই মিলে আমরা খুব মহিলারা মিলে গান কীর্তন করে লুট দিয়ে কীর্তন দিয়ে আমরা শেষ করেছি। এটাই আমাদের সুন্দর। ভারত মাতা কি জয়।
শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল উধারবন্দ শালগঙ্গা দুর্গাবাড়ি কমিউনিটি হলে বিনামূল্যের এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে দুটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা মোট 275 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাছাড়া রোগীর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক রাজদীপ রায়, সুব্রত নন্দী, পিনাকপানি ধর, সম্বুদ্ধ ধর, ধ্রুবজ্যোতি নাথ, প্রিয়াঙ্কা দেব, ডাক্তার মাসুম এবং জে ফারহিম। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সিলেটি ভাষায় যারা কথা বলেন বাংলাদেশি, অমিত মালবিয়ার মন্তব্যে সরব সুস্মিতা। কুড়ালের আঘাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন, শোনাইয়ে ঘাতক স্বামী গ্রেফতার। টানা বৃষ্টিতে ফের জমা জলের তাণ্ডব, শিলচর শহরে চরম দুর্ভোগ। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।